গতদিন যেখানে আমরা এন্ড করেছিলাম, গতদিন দেখবে আমরা অপটিমালিটি চেকটা সম্ভবত শিখিয়েছিলাম, কিন্তু গতদিনের যে অঙ্কটা ছিল যতদূর মনে পড়ে অপটিমাল হয়ে গেছিল। আজকে হ্যাঁ বলছি যে হ্যাঁ আগের দিন আপনি যেটা করিয়েছিলেন না, হ্যাঁ হ্যাঁ ওখানে আমার একটা জায়গায় একটু কনফিউশন হচ্ছে। বলো বলো বলো। আগের দিন ওই অপটিমালিটি চেকের যে অঙ্কটা আপনি করিয়েছিলেন, আপনি তো প্রথমে বলেছিলেন যে ওই ফিজিবল সলিউশনটা আমি যে কোনো মেথডে বের করতে পারি, হুম কিন্তু ভ্যাম দিয়ে আপনি করেছিলেন। হুম তো ভ্যাম মেথডে ওটা করতে গিয়ে আমি ডিফারেন্সটা সেম আসেনি, মানে তাই নাকি? হ্যাঁ মানে একটু বের করতে পারবেন ওটা? গত দিনেরটা তো বের করা মুশকিল ও। আচ্ছা, তোমার ভ্যাম দিয়ে করে দাঁড়াও দাঁড়াও, সেম নাও আসতে পারে, গতদিন অনেকগুলো জায়গাতে টাই ছিল। না সেটা না, মানে কি বলুন তো, রো ওয়াইজ আমরা তো মিনিমামটা মানে মিনিমাম ডিফারেন্স মানে দুটো হ্যাঁ নাম্বারের মধ্যে মিনিমাম ডিফারেন্সটা তো বের করছি না। হ্যাঁ তো আমার অনেকগুলো জায়গায় শূন্য, কিন্তু আপনি সেখানে মানে ২ বা ৩ এরকম লিখেছেন, মানে একটা কলাম যেরকম ছিল ১০ ৭ ১০, তো দাঁড়াও এক সেখানে মিনিট, আপনি ১০ - ৭ করে। আর দাঁড়াও। আগের দিন যদি কেউ করে থাকে কি ছিল, তাহলে কি ছিল, আরেকবার বলো। 10 10 10 কি ছিল? ১০ 10 ৯ ৮ ১০ ৭ ১০ ১১ ৯ ৭ ১২ ১৪ ১০। হ্যাঁ, তোমার কোন কোন জায়গাটাতে ডিফার করছে একটু বলো, কোন জায়গাটা তোমার? সেকেন্ড কলামে আমার 0 আসছে মিনিমাম ডিফারেন্স, কেন? মানে সেকেন্ড রোতে ১০ - ১০ করে। এক মিনিট, কি কি ছিল সেকেন্ড কলামটা একবার বলো। সেকেন্ড রো বলছি আমি, এটা ১০ হুম, ৭ ১০। 10 7 10 যদি তোমার হয়, খেয়াল রাখবে সবচেয়ে ছোট দুটো এন্ট্রিকে তোমাকে কনসিডার করতে হবে, সবচেয়ে ছোট দুটো এন্ট্রি, নট মিনিমাম ডিফারেন্স। ও সবচেয়ে ছোট আচ্ছা দুটো আচ্ছা এন্ট্রি কি আচ্ছা আছে? 10 আর 7, ঠিক আছে? তাহলে তার আচ্ছা ডিফারেন্সটা আচ্ছা হবে আচ্ছা 3। আচ্ছা আচ্ছা বুঝেছি এবার বুঝেছি, এবার বুঝেছো তো? বুঝেছি। হ্যাঁ 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 বুঝেছি। ঠিক আছে স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার ওই কলাম মিনিমাম মেথড আর রো মিনিমাম মেথডের ওই দুটোই ফিজিবল সলিউশন কি আলাদা আসবে? হ্যাঁ আলাদা আছে। ঠিক আছে। প্রত্যেকটা মেথডের দরুন সেম আসতেও পারে, আলাদাও আসতে পারে, মানে কোনো লজিক নেই যে সেম আসবে। যার জন্য এগুলোকে আমরা বলে থাকি ইনিশিয়াল বেসিক ফিজিবল সলিউশন, নট অপটিমাল সলিউশন। অপটিমাল হলে কিন্তু একই আসবে। এইবারে আমাকে হয়তো কোশ্চেন দিল ফাইন্ড দ্য অপটিমাল সলিউশন। অপটিমাল সলিউশন যদি বলে না, সবসময় ভ্যাম দিয়ে করবে। হ্যাঁ, ভ্যামে অপটিমাল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি। ধরো এরকম দিয়েছে, পরে একবার মা অমলেন্দু তাকে একটা ফোন করার চেষ্টা করো। তখন বললো অমলেন্দু এখানে দাঁড়িয়েছিল, ওদের বললো যে দেখে মনে হলো এদের সঙ্গে কথা বলছিল তো তাদের সঙ্গে, হ্যাঁ বললো যে ভালো মনে হলো। আচ্ছা, হ্যাঁ ও নিজেও ব্যস্ত থাকে, আমি করলাম ভালো লাগে না। এরকম আছে। তাহলে আমরা দেখো এখানে ফ্যাক্টরিজগুলো দেওয়া রয়েছে আর প্রজেক্ট সাইটসগুলো দেওয়া রয়েছে, অ্যাভেলেবিলিটি ডিমান্ড সেগুলো দেওয়া রয়েছে। প্রথম কাজ হচ্ছে আমি ভ্যাম ইউজ করি ওতে। তাহলে দেখো ফার্স্ট রোয়ে সবচেয়ে ছোট দুটো হচ্ছে 2 আর 3, ডিফারেন্স নোট ডাউন করো 1। সেকেন্ড রোতে হচ্ছে সবচেয়ে ছোট দুটো 1 আর 0, তার মানে এটাও 1। থার্ড রোতে হচ্ছে
5 আর 8 মানে 3। ফার্স্ট কলমে হচ্ছে 1 আর 2 মানে 1, সেকেন্ড কলমে 3, থার্ড কলমে 5, ফোর্থ কলমে 6। তাহলে এগুলোর মধ্যে এইটা হচ্ছে ম্যাক্সিমাম ডিফারেন্স। এইটা যেই ম্যাক্সিমাম ডিফারেন্স, তাহলে এই কলমটাকে আমাকে দেখতে হবে কোথায় মিনিমাম কস্ট আছে, এইটাতে। তাহলে এটাকে আমি অ্যালোকেট করব 1 আর 2 এর মিনিমামটাকে দিয়ে, অর্থাৎ 1কে দিয়ে অ্যালোকেট করব, করলে এটা 1 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে। যেই এটা 0 হলো, তাহলে দেন অ্যান্ড দ্যাট তোমার এই রোটা পুরো ক্যান্সেল আউট হয়ে গেল। এবার তাহলে চলে এসো, নেক্সট আমরা এগোচ্ছি। তাহলে এখানে এসছে 6 10 6 10 7 5 3 1 7 5 3 1। তাহলে আবার ডিফারেন্সগুলো নোট ডাউন করো। তাহলে ফার্স্ট রোতে 1, সেকেন্ড রোতে 3, ফার্স্ট কলমে 3, সেকেন্ড কলমে 5, থার্ড কলমে 4, ফোর্থ কলমে 2। তাহলে বুঝতেই পারছো যে ম্যাক্সিমাম ডিফারেন্স এটা আছে। তাহলে এই কলমটার দিকে তাকিয়ে আমরা এগোবো। তাহলে সেখানে মিনিমাম তো 3, তাহলে এই ঘরটাকে আমি অ্যালোকেশন করব 5 আর 6 এর মিনিমামটাকে দিয়ে, অর্থাৎ 5 দিয়ে। তাহলে এটা 0 হয়ে যাবে, এইটা তাহলে 1 হয়ে যাবে। তাহলে তোমার এইটা আউট হয়ে যাবে। তাহলে আমরা নেক্সট ঢুকবো। তাহলে নেক্সট যখন ঢুকবো, তাহলে হচ্ছে ওটা 1 10 আছে ওদিকে, আর এদিকে আছে 7 3 1। তাহলে আবার ডিফারেন্স নোট ডাউন করো, 7 2 5, 9 5 4, এটা তো 3, এটা 4, এটা 2। তাহলে এটাকেও অ্যালোকেট করতে পারি, এটাকেও ধরতে পারি। এটাকে ধরলে বেশি খড় খাবে, মানে 11টা অ্যালোকেশন হবে। তার থেকে এটাকে ধরি, এটাকে ধরলে এই 5-এর ঘরটা অ্যালোকেশন হবে। স্যার ম্যাক্স তো 5 আছে। ও সরি, তাহলে ম্যাক্স হচ্ছে তোমার 5 আছে। তাহলে আমরা এই ঘরটাকে অ্যালোকেট করব 7 আর 1-এর মিনিমামটাকে দিয়ে, অর্থাৎ 1 দিয়ে। তাহলে এটা 0 হয়ে গেছে, এটা 6 হয়ে গেছে, তার মানে এইটা হটে গেছে। একটা জিনিস মনে রাখবে, যখন দেখবে একটা রো বা একটা কলম পড়ে থাকবে, তখন আর নতুন করে কিছু করার দরকার হয় না, করসপন্ডিংগুলোকে সব অ্যালোকেট করে দেবে। যখন দেখবে একটা রো বা একটা কলম যদি পড়ে থাকে, তখন ঝামেলা কিছু নেই, এইটাকে হটে গেলে একটা রো পড়ে রয়েছে। তাহলে এখানে 6 বসবে, 6, এখানে 3 বসিয়ে দাও, এখানে 1 বসিয়ে দাও। তাহলে 6 আর 3 9 আর 1 10, মানে এটাও 0 হলো, এটাও 0 হলো, এটাও 0 হলো, 10, এটাও 0 হলো।
তাহলে এইটা হয়ে গেল হচ্ছে তোমার অ্যালোকেশন। এইবার আমরা এটাকে ফ্রেশ করে ছবিটাকে আঁকবো যে কোথায় কোথায় অ্যালোকেশন নিয়েছে। এবার আমরা ওই কাজটা করব মডি মেথড দিয়ে। স্যার পরীক্ষায় কি এরকম কোনো পার্টিকুলার মেথড দিয়ে করতে বলবে? হ্যাঁ বলবে, কিন্তু অপটিমালিটি বললে বলবে না। অপটিমালিটি বললে যে কোনো মেথড, তার জন্য আমি বলি ভ্যামটা করব। ভ্যামে না অপটিমাল হয়ে যায় অনেক সময়তে, সম্ভাবনা থাকে হয়ে যাওয়ার। আর ওরা কোনো মেথড মেনশন করলে তো সেটাকে তোমাকে করতেই হবে। অপটিমাল না বললে ওরা মেথড মেনশন করবে। এবার তাহলে দেখো কোথায় কোথায় অ্যালোকেশন নিয়েছিল। একের ওখানে এক ছিল, তারপরে তিনের ওখানে 5 ছিল, 5। 2, 11, 7। এখানে কত? 1 আছে, 2-এর ওখানে 1 আছে, 2, 11, 7। তার আছে 5, 15, 9, 6, 3, 1। 5, 15, 9, 6, 3, সরি 5, 15, 9, 5, 15, 9, 6, 3, 1। প্রথম কথা দেখতে হবে যে টোটাল নাম্বার অফ allocated cells এটা m+n-1 হচ্ছে কিনা, যেখানে m হচ্ছে নাম্বার অফ রো, n হচ্ছে নাম্বার অফ কলাম। তাহলে এক্ষেত্রে তো হয়ে যাচ্ছে 4 + 3 - 1 মানে 6। ভালো করে তাকিয়ে দেখো, নাম্বার অফ অ্যালোকেশন 6টাই কিন্তু হয়েছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, 6টাই কিন্তু হয়েছে। তাহলে যদি নাম্বার অফ অ্যালোকেটেড সেল m+n-1 হয়, দেন মডি মেথড is applicable. মডি মেথড অ্যাপ্লিকেবল। এইবার তাহলে আমরা অপটিমালিটি চেকে যাব। তাহলে আমরা কি করব? প্রথমে করব ইউআই প্লাস ভিজে ইকুয়াল টু সিআইজে ফর অ্যালোকেটেড সেল। অ্যালোকেটেড সেল মানে বুঝতেই পারছো কোনগুলো, যেখানে আমি অ্যালোকেশন করেছি। তাহলে প্রথমটা হচ্ছে u1 প্লাস v1 ইকুয়াল টু 2। দ্বিতীয়টা হচ্ছে u1 প্লাস v2 ইকুয়াল টু 3। তারপর হচ্ছে u2 প্লাস v4 ইকুয়াল টু 1। u3 প্লাস v1 ইকুয়াল টু
u3 প্লাস v1 ইকুয়াল টু 5, u3 প্লাস v3 ইকুয়াল টু 15, আর u3 প্লাস v4 ইকুয়াল টু 9। তাহলে u1টাকে 0 সিলেকশন করো, u1 0 সিলেকশন করলে v1 ইকুয়াল টু 2, u1 যদি 0 হয় তাহলে v2 হয়ে যাচ্ছে তোমার 3, v1 যদি 2 হয় তাহলে u3 হয়ে যাচ্ছে তোমার 3, u3 যদি 3 হয় তাহলে v3 হয়ে যাচ্ছে তোমার 12, u3 যদি 3 হয় তাহলে v4 হয়ে যাচ্ছে তোমার v4 হয়ে যাচ্ছে 6, আর u2 যদি v4 যদি 6 হয় তাহলে u2 হয়ে যাচ্ছে -5। এবার তাহলে আমরা কি করব? এবার তাহলে আমরা করব ui প্লাস vj মাইনাস cij, ui প্লাস vj মাইনাস cij ফর নন অ্যালোকেটেড সেল। কি বলেছিলাম? এইটার ভ্যালু যদি তোমার নন পজিটিভ আসে তখন অপটিমাল, এটার ভ্যালু যদি তোমার নন পজিটিভ আসে মানে লেস দ্যান ইকুয়াল টু 0 আসে তখন অপটিমাল। যেখানে যেখানে নেগেটিভ আসবে সেগুলোকে মাইনাস দিয়ে রাখবো, কোথাও যদি পজিটিভ আসে তখন ভ্যালুটাকে নোট ডাউন করব, এটা খেয়াল রাখবো। তাহলে এসো এক এক করে আমরা আসি। ইউআই স্যার নন অ্যালোকেটেডের জন্য বললেন তো? নন অ্যালোকেটেড, দেখো প্রথমেই একটা প্লাস এসছে এই সেলটা, ইউআই এই সেলটা, ইউআই প্লাস ভিজে মাইনাস সিআইজে যেই আমি করছি এটা +1 চলে আসছে। প্লাস কোনো আসলেই তার ভ্যালুটাকে নোট ডাউন করবে, মাইনাস আসলে মাইনাস দিয়ে রাখবে। ইউআই প্লাস ভিজে মাইনাস সিআইজে করলে এটা দেখো মাইনাসই এসছে, ইউআই প্লাস ভিজে মাইনাস সিআইজে এটাও দেখো মাইনাস এসছে, এইটা আবার প্লাস এসছে, এইটা মাইনাস এসছে। এবার দেখতে হয় যেখানে যেখানে প্লাস এসছে, ভালো করে কথাটা শুনবে, যেখানে যেখানে প্লাস এসছে তাদের মধ্যে ম্যাক্সিমামটা কি আছে, যেখানে যেখানে প্লাস এসছে তাদের মধ্যে ম্যাক্সিমামটা কি আছে এইটা খেয়াল করবে। দেখো এখানে দুটো জায়গাতে প্লাস এসছে, দুটো জায়গাতেই সেম ভ্যালু দেওয়া আছে। স্যার এই একের জন্যটা আপনি লিখেন। ও এটাও মাইনাস আসছে, যেটা বলছিলাম যেখানে যেখানে প্লাস আসবে দেখবে তাদের মধ্যে ম্যাক্সিমাম কে আছে। এখানে দেখো দুটো জায়গাতেই ম্যাক্সিমাম আছে, দুটো এক আছে, তুমি যে কোনো একটাকে ধরবে, যে কোনো একটা তোমার খুশি মতো। ধরো আমি এইটাকে ধরলাম, এইটা ধরে কি করবে, একটা সার্কিট তৈরি করবে, লুপ তৈরি করবে, সার্কিট বানাবে একটা, এমনভাবে বানাবে তার অন্য কোণাগুলো যেন অ্যালোকেটেড সেলের ঘাড়ে গিয়ে পড়ে, অন্য কোণাগুলো মানে দেখো এইখানে একটা কোণা পড়েছে অ্যালোকেটেড সেলের ঘাড়ে, এখানে একটা কোণা পড়েছে অ্যালোকেটেড সেলের ঘাড়ে, এখানে একটা কোণা পড়েছে অ্যালোকেটেড সেলের ঘাড়ে, ওটাকে বাদ দিলে অন্য কোণাগুলো অ্যালোকেটেড সেলের ঘাড়ে গিয়ে পড়বে। তুমি দেখবে যেখানে ম্যাক্সিমাম এসছে, ম্যাক্সিমাম কোন সেলটাতে এসছে, দুটো জায়গাতে ম্যাক্সিমাম এসছে, দেখো দুটো এক আছে, তুমি যে কোনো একটা এককে কনসিডার করো। ধরো আমি
এই সেলটাকে কনসিডার করেছি। এই সেলটাকে কনসিডার করে তুমি একটা এরকম ক্লোজড লুপ, বোঝো, ক্লোজড সার্কিট একটা তৈরি করবে, যেন সার্কিটের কোণাগুলো, ভালো করে শুনবে, অ্যালোকেটেড সেলের ঘাড়ে গিয়ে পড়ে। মানে তুমি এরকমভাবে কোনো কোণা বানাতে পারবে না। ধরো এরকম বানালে এটা সম্ভব নয়। কেন? দেখো এই যে কোণাটা রয়েছে, এই কোণাটা কিন্তু নন অ্যালোকেটেড সেলের ঘাড়ে গিয়ে পড়ে গেছে। বুঝতে পারছো? এরকম সম্ভব নয়। কিন্তু দেখো আমি ব্লু কালার দিয়ে যেটা করেছিলাম, যে ক্লোজড সার্কিটটা বানিয়েছিলাম, তার অন্য কোণাগুলো সবাই দেখো অ্যালোকেটেড সেলের ঘাড়ে গিয়ে পড়েছে। এবার বোঝো বুঝতে পারলে কি না? স্যার আমি যদি ওপরের একটা নিতাম, মানে 11 আচ্ছা, নয় যে একটা আছে। ওকে, যদি তুমি ওপরের একটা নিতে, ধরো ওপরের একটা নিয়েছো, এটা ঘাটাই তাহলে, ঠিক আছে। স্যার আমার লুপ অ্যাঙ্গুলার স্ট্রাকচারটা তো নিতে পারে তো স্যার? হুম, কি স্ট্রাকচার বলো? মানে ট্রায়াঙ্গুলার, ধরুন আমি উপরের একটাকে না 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 না, কোনাকুনিভাবে কিছু যাবে না, মানে ডায়াগোনাল ওয়াইজ কোনো লাইন পাস করবে না লুপ তৈরির সময়তে। তুমি যদি ওপরের একটাকে নাও, এভাবে নেবে তুমি, এই একটাকে ধরো তুমি নিয়েছো, এটাকে যদি তুমি নাও, তাহলে তোমার লুপ ঘুরবে এরকম। কিন্তু স্যার এখানে তো নন অ্যালোকেটেড হোপের মধ্যে দিয়েও যাচ্ছে। না, যায়নি, ভালো করে তাকাও, কোনাগুলো ফলো করো, কোনাগুলো, ও শুধু কোণাগুলো, আচ্ছা শুধু আচ্ছা। কোনাগুলো। ও আচ্ছা আচ্ছা। ক্লিয়ার? দেখো হুম হুম। ওটাকে বাদ দিলে, যেখান থেকে শুরু করেছো সেটাকে বাদ দিলে, বাদ বাকি কোনাগুলো সব অ্যালোকেটেড সেলের ঘাড়ে গিয়ে পড়বে। ঠিক আছে? আচ্ছা, এটাকে একটু ফ্রেশ করে রাখি, তাহলে এইটা দিয়েই করব আমি, ওই একটাকে দিয়েই করব, তাহলে একটা কনফিউশন আছে, সেই কনফিউশনটা তোমাদের কেটে যাবে। দাঁড়াও ছবিটা তুলি। ডায়াগোনাল আকারে কেন করা যাবে না স্যার? করা যাবে না, মডি মেথডটাই তাই। তুমি ডায়াগোনাল আকারে কিভাবে করো বলো? এইভাবে, এইভাবে যাবে, এইভাবে যাবে। না না, ওইটা নয়, ধরুন 5 3 1 দিয়ে এক আবার মিনিট, এক মিনিট, এক মিনিট, হ্যাঁ বলো কিভাবে যাবে এখান মানে থেকে? 1 5, মানে এক ওই পাঁচ 1 হলো, এক পাঁচ, হ্যাঁ, তারপর তারপরে এই 3 আসলাম, মানে 15 3টে। কিভাবে আসবো ওটা? ওটা এভাবে আসতে হবে, হ্যাঁ, ওভাবে আসতে পারবো না। আচ্ছা আচ্ছা, ওকে স্যার। দাঁড়াও ছবিটা আঁকি।
ইউআই ভিজেগুলো আর লেখার দরকার নেই এখন। যেটা বলছিলাম, তাহলে কি করব, যেটা ম্যাক্সিমাম, ধরো এটাকেই আমি ম্যাক্সিমাম যদি ধরি, ইচ্ছে করলে এটাকেও ধরতে পারতাম, এখান থেকে একটা লুপ তৈরি করব, সার্কিট বানাবো, ক্লোজড সার্কিট, এমনভাবে বানাবো যেন তার অন্য কোণাগুলো অন্য কোণাগুলো যেন অ্যালোকেটেড সেলের ঘাড়ে গিয়ে পড়ে। দেখো, ইচ্ছে করলে কোনো একটা অ্যালোকেটেড সেলের ওপর দিয়েও কিন্তু ডটেড লাইনটা যেতে পারে, যেমন এই যে এখানে 5-এর ওপর দিয়ে গেছে, সেটা কোনো ব্যাপার না। অন্য কোণাগুলো, জাস্ট অন্য 3টে কোণা। এইবার দেখবে আচ্ছা, এবার এইখানটাতে একটা প্লাস সাইন দেবে, মানে যেটা থেকে তুমি লুপ ঘোরানো শুরু করেছো, এই একটা থেকে তো শুরু করেছো, অল্টারনেট করে চলবে, মানে এটা মাইনাস, এটা আবার প্লাস, এটা আবার মাইনাস, এরকমভাবে সাইন দেবে প্রথমে, প্লাস মাইনাস এরকমভাবে সাইন দেওয়ার পর এবার দেখবে মাইনাসগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে আছে। দেখো মাইনাস কোথায় কোথায় আমি দিয়েছি ভালো করে তাকাও, এখানে একটা মাইনাস গেছে, এখানে একটা মাইনাস গেছে। এই মাইনাসগুলোর মধ্যে অ্যালোকেশন কে আছে? 1 আছে আর 3 আছে। তুমি দেখবে এই দুটোর মধ্যে ছোট কে? এই দুটোর মধ্যে ছোট হচ্ছে 1 আর 3-এর মধ্যে ছোট হচ্ছে 1। তাহলে আমরা কি করব, এই যে এই সেলটাকে তো প্লাস দিয়েছি, এখানে আমি 1 অ্যালোকেশন দেব, এখানে আমি এই সেলটাতে 1 অ্যালোকেশন মাইনাস, মানে অল্টারনেট করে যাবে, যেমন সাইন আছে, মানে এটা +1 হবে, এখানে +1 হবে, এখানে -1 হবে, এখানে আবার +1 হবে, এখানে আবার -1 হবে। কথাটার মানে বোঝো, এখানে এই সেলটাতে +1 হওয়ার অর্থ এটা তো নন অ্যালোকেটেড সেল ছিল, তাহলে এটা অ্যালোকেটেড সেল হয়ে যাবে উইথ 1। এই একটা কত হয়ে যাবে? এই একটা তো -1 হবে, মানে এই একটা 0 হয়ে যাবে। এই একটা 0 হয়ে যাওয়ার অর্থ বোঝো এটা নন অ্যালোকেটেড হয়ে যাবে। এইটা আবার +1 হবে, +1 মানে এই 6টা 7 হয়ে যাবে। আর এই যে 3টা দেখছো, এটা আবার -1 হবে, -1 হওয়ার অর্থ হচ্ছে এই 3টা 2 হয়ে যাবে। তার মানে ভাবো এর পরের স্টেপ কি বললাম, এখান থেকে এটাকে প্লাস দেবে, যেখান থেকে লুপ ঘোরানো শুরু করেছো ওখানটাতে প্লাস দেবে, অল্টারনেট করে করে যাবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস। এবার দেখবে মাইনাসগুলোর মধ্যে মিনিমাম কে আছে, অ্যালোকেশানে মিনিমাম কে আছে? 1 আর 3 দেখো, দুটোর মধ্যে মিনিমাম কে আছে? 1 আছে। তার মানে কি করবে, 1 যোগ বিয়োগ করতে করতে যাবে, যেমন যেমন সাইন দেওয়া আছে। দেখো যে ঘরে প্লাস দেওয়া আছে সেখানে +1 যোগ হবে, যেমন ধর এই ঘরটা, এই ঘরে +1 হবে, এই ঘরে -1 হবে, এই ঘরে +1 হবে, এই ঘরে -1 হবে। অন্য কোথাও কিন্তু কোনো এফেক্ট পড়বে না, শুধু কোণাগুলোতে এফেক্ট পড়বে। ঠিক আছে? তাহলে কীরকম কেস ঘটবে দেখো, তাহলে তোমার আসবে এরকম ব্যাপারটা, এটা ছবি তুলি ধরো। তাহলে দেখো এই সেলটা -1 হচ্ছে কিন্তু কোনার সেলটা, তাহলে এই একটা 0 হয়ে গেল। 0 হওয়ার অর্থ এটা নন অ্যালোকেটেড হয়ে গেল। এই সেলটার কোনো এফেক্ট নেই, শুধু কোণাগুলোতেই এফেক্ট হবে। এই সেলটা 11 ছিল সম্ভবত, এই সেলটা কি হবে, +1 হবে, মানে 1 অ্যালোকেশন নেবে, এটা নন অ্যালোকেটেড সেল ছিল। এটার তো কোনো এফেক্ট নেই, ছাড়ো, শুধু কোণাগুলোর এফেক্ট হবে। এটার এফেক্ট নেই, এটার এফেক্ট নেই, এটার এফেক্ট নেই,
এটার এফেক্ট নেই। এবার আসো এই সেলটা কী হবে, +1 হবে। +1 হওয়ার অর্থ এই 6টা অ্যালোকেশান কত হয়ে যাবে, 7। এটার কোনো এফেক্ট নেই। 15, এই সেলটার আবার এফেক্ট হবে। এটা তোমার কি হবে, -1 হবে, মানে 3 ছিল, তার মানে ভাবো এটা 2 হয়ে যাবে। এই সেলটার কোনো এফেক্ট নেই, 1। এইবার আবার তুমি কি করবে, এইটাকে একটা ফ্রেশ অ্যালোকেশান ভাবো, একটা নতুন অঙ্ক, ফ্রেশ অ্যালোকেশান ভাবো। ফ্রেশ অ্যালোকেশান ভেবে আবার আমরা অপটিমালিটি চেক করতে এগোবো। তাহলে ইউআই ভিজে, তাহলে হিসেব করো। এরকম পেলাম। এবার এসো U1টাকে যদি তুমি 0 সিলেকশন করো, V2 হচ্ছে 3। U1 যদি 0 হয় তাহলে V3 হচ্ছে 11। ও ভুল লিখেছিলাম, V2টা 3 ছিল, তাহলে V2টা 3, V3টা হচ্ছে 11। V3 11, V3 যদি 11 হয় তাহলে U3 হয়ে যাচ্ছে 4, তাহলে U3 হয়ে গেছে হচ্ছে তোমার 4। U3 যদি 4 হয় তাহলে V4 হয়ে গেছে 5, তাহলে V4 হয়ে গেছে 5। V4 যদি 5 হয় তাহলে U2 হয়ে গেছে -4, তাহলে U2 হয়ে গেল -4। U3 যদি 4 হয় তাহলে V1 হয়ে গেছে 1, তাহলে V1 হয়ে গেছে 1। এবার তাহলে আবার UI প্লাস VJ মাইনাস CI যেগুলো ক্যালকুলেট করো ফর নন অ্যালোকেটেড সেলস। দেখো এই সেলটাতে নেগেটিভই আসছে, এই সেলটাতেও নেগেটিভ আসছে, এটাতেও নেগেটিভ আসছে, এটাতেও নেগেটিভ আসছে। ব্যাস, ঝামেলা হলো এই সেলটা। 7 - 6, তাহলে এটা +1 চলে এলো। আসলে টাই হয়েছিল ওই জায়গাটা, এটাতেও নেগেটিভ আসছে। তাহলে আমরা কি করব, পজিটিভ যেখানে যেখানে এসছে তাদের মধ্যে ম্যাক্সিমাম একটা জায়গাতেই পজিটিভ এসছে, তাহলে ওখান থেকে লুপ ঘোরানো শুরু করব। জাস্ট এভাবে লুপ ঘোরানো শুরু করব, অন্য কোণাগুলো যেন অ্যালোকেটেড সেলের ঘাড়ে গিয়ে পড়ে, অন্য কোণাগুলো যেন অ্যালোকেটেড সেলের ঘাড়ে গিয়ে পড়ে। যেটা বলেছিলাম, যেটা থেকে ঘোরানো শুরু করছি সেটাকে প্লাস দেব, মাইনাস, প্লাস, মাইনাস। দেখব কি মাইনাসগুলোর মধ্যে মিনিমাম কে আছে, মাইনাসগুলোর মধ্যে কে কে রয়েছে, 1 রয়েছে আর 2 রয়েছে অ্যালোকেশান। দেখো 1 রয়েছে আর 2 রয়েছে অ্যালোকেশান, এদের মধ্যে মিনিমাম 1। তাহলে এর পরের স্টেপে কি করব, 1 যোগ করতে করতে এগোবো, মানে এইখানে 1 যোগ হবে,
তাহলে এটা নন অ্যালোকেটেড সেল ছিল। স্যার একটু গুলিয়ে গেল স্যার, মানে মিনিমামটা মানে কোনটার মধ্যে, এই ইয়েরগুলোর মধ্যে দেখলো তোমার অ্যালোকেটেড সেলগুলোর মধ্যে মিনিমাম না না না, মাইনাস যেখানে যেখানে এসছে, বারবার বলছি মাইনাস যেখানে যেখানে এসছে, এই যে এখানে মাইনাস এসছে, এখানে মাইনাস এসছে, প্লাস মাইনাস, মাইনাসগুলোর মধ্যে, মাইনাসগুলোতে কে কে আছে, 1 রয়েছে, 2 রয়েছে, এদের মধ্যে মিনিমাম কে 1, তাহলে 1কে হচ্ছে আমি যোগ বিয়োগ করতে করতে এগোবো যেমন যা সাইন আছে, তার মানে এই সেলটা +1 হবে, এটা নন অ্যালোকেটেড সেল ছিল, এটা যেই নন অ্যালোকেটেড সেল ছিল এটা কিন্তু অ্যালোকেটেড সেল হয়ে যাবে। হ্যালো, হ্যালো স্যার, ডিস্টার্ব করলাম? না না বলো। স্যার আমি ময়ূক বলছিলাম। হ্যাঁ ময়ূক বলো। স্যার ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। স্যার এই সময় তো আপনার বাড়ি জমা পেয়েছিলাম রেজাল্টের পর একটু দেখা করার জন্য, কিন্তু আচ্ছা মানে বাড়িতে একটু সমস্যা হয়ে গেছিল, মানে বাড়ির এক রিলেটিভ খুব অসুস্থ হয়ে পড়েছিল, সেই নিয়েই খুব মানে আচ্ছা হ্যাপাজেড পরিস্থিতিতে ছিলাম। আচ্ছা, আমি স্যার এই এফপিসি কলেজে স্যার কেমিস্ট্রি অনার্সে ভর্তি হয়েছি। বাহ, ভালো করেছো, ভালো স্যার, করে আমার- পড়ো। হুম। হ্যাঁ স্যার, এবার স্যার আমার এই হোয়াটসঅ্যাপটা তো এটা অনেকদিন বন্ধ ছিল এই নাম্বারটা, আচ্ছা সেই জন্য গ্রুপটা আগের গ্রুপটা অটোমেটিক্যালি লিভ হয়ে গেছিল। আচ্ছা আচ্ছা। তা আমি জানাতে বলেছিলাম সবার সাথে যোগাযোগ আছে, তা আমি এই কাল পরশু জানতে পারলাম যে আপনি তো লাস্ট সানডে থেকে মনে হয় স্টার্ট করেছেন। হ্যাঁ 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 হ্যাঁ। শুনলাম এই সিওসি টিওসি হুম। ওদের সাথে যোগাযোগ আছে। হুম হুম হুম। তা স্যার আমি তো তাহলে স্টার্ট করবো আবার। তুমি তাহলে কালকে থেকে জয়েন করো, ঠিক আছে? আচ্ছা স্যার। আর তুমি একটা কাজ করবে, ওখানে গ্রুপে দেখো কে রয়েছে, তাকে বলো তোমাকে জয়েন করিয়ে দিতে। হুম। আচ্ছা স্যার। আর তাকে বলবে গতদিন যেটা করিয়েছি সেটা তোমাকে যেন সেন্ড করে দেয়, লিঙ্কটা যেন আচ্ছা। পাঠিয়ে দেয়। হুম। আচ্ছা আর লিঙ্কটা পাঠিয়ে দিলে তুমি তাহলে ওটা দেখে নেবে কালকে সকালের মধ্যে, তাহলে তোমার কালকে তো সকাল 11টা থেকে ক্লাস আছে, ওই ক্লাসটা হ্যাঁ। করতে তোমার সুবিধা হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা তাহলে তুমি সকাল 11টার মধ্যে ওটা দেখে রাখো, ঠিক আছে? আচ্ছা 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 ঠিক আছে, তাহলে কালকে থেকে দেখা হবে, ঠিক আছে? হ্যাঁ। গুগল মিটে ঠিক ক্লাস আছে, হচ্ছে। কিছু মনে করবেন না স্যার, এতদিন ফোন টোন করতে না না পারিনি। না, ঠিক আছে, নো প্রবলেম। চারিদিকে পরিস্থিতি খুব খারাপ তো, বুঝতেই হ্যাঁ পারছেন। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে। আর মানে একদিকেই আমার মানে মায়ের তো অসুস্থ জানেনি, এবার সেই কারণে এবার আমার দিদা খুব অসুস্থ হয়ে পড়েছিল মাঝখানে। আচ্ছা আচ্ছা। এবার সেই কারণে এত মানে পরিস্থিতি খারাপ গেছে, কারোর সাথেই যোগাযোগ মানে কোনো স্যারের সাথে যোগাযোগ রাখতে পারিনি। ওকে, আপনার ঠিক বাড়ি আছে, যাওয়া কোনো হয়েছিল ব্যাপার আমি না। আগস্ট মাসে, সবকিছুতে মিলিয়ে লেট হয়ে গেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি কালকে থেকে শুরু করো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ওকে, ঠিক চলো আছে, ভাই, ঠিক হ্যাঁ। আছে, ঠিক আছে। দাঁড়াও ছবিটা তুলি। আমাকেও দিল, আমিও নিলাম। এইচএস কবে হয়ে গেছে? হ্যাঁ, ছেলেটা ম্যাথসে 100 পেয়েছে, আমার কাছে 11-এর ফার্স্ট থেকে পড়তো, কিন্তু একবার যোগাযোগ করলো না, মানে জানালো না যে এত পেয়েছি। একটা ফোন করে জানিয়ে দিলেই তো হয়ে যায়, তার জন্য কি বাড়ি আসতে হয়? স্যার এই প্রসেসটা ততক্ষণই করতে থাকবো যতক্ষণ নন অ্যালোকেটেড নেগেটিভ পাবো, তাই তো স্যার? এক্স্যাক্টলি, সব নন অ্যালোকেটেডগুলো যতক্ষণ তুমি নেগেটিভ পাবে। ওকে। আর স্যার যে জায়গাগুলো আমরা জিরো পেয়ে যাচ্ছি ওই ওটা নন অ্যালোকেটেড সেল হয়ে যাচ্ছে, ওখানটা কিছু লিখবো না, কিন্তু জিরো ফিরো কিচ্ছু লিখবো না। তাহলে এই যে সেলটা, এই সেলটাতে +1 হচ্ছে, +1 হলে এটা অ্যালোকেটেড সেল হয়ে গেল। এই সেলটা পাবো -1 হচ্ছে, -1 মানে 0 হয়ে যাচ্ছে, মানে এটা নন অ্যালোকেটেড সেল হয়ে গেল। এই সেলটা তোমার আবার +1 হচ্ছে, +1 হওয়া মানে এটা 2 হয়ে গেল। এই সেলটা -1 হচ্ছে, -1 হওয়া মানে এটা
এক হয়ে গেল। আর এটার তো কোনো চেঞ্জেস নেই, 7। তাহলে আবার আমাকে এটাকে একটা ফ্রেশ হিসেবে ভাবতে হবে, ফ্রেশ হিসেবে ভেবে আমাকে অপটিমালিটি চেক করতে হবে। স্যার 6 জায়গাটা 2 হবে না? 6-এর জায়গাটাতে 2, দেখছি দাঁড়াও, দেখছি। না, 6-এর ওই জায়গাটা, ওই একটার দিকে তাকাচ্ছ কেন? ওটা তো ইউআই প্লাস ভিজে মাইনাস সিআইজের এক। 6 যেটা ছিল ওই ওই সেলটা তো নন অ্যালোকেটেড ছিল, ওখানে +1 খেয়েছে, ঠিক আছে? স্যার এই অঙ্কগুলো কত মার্কসের আসে স্যার? 10 নাম্বার। আরেকটু স্যার 15 মার্কসই দিয়ে দিত। না না, এটা আমি বোঝাচ্ছি বলে কিন্তু এত সময় লাগছে। এটা তুমি আমাকে করতে দাও, আমি 5 মিনিটে করে দেবো। বোঝানো হচ্ছে বলে এত সময় খাচ্ছে। তাহলে অ্যালোকেটেডগুলোর জন্য বার করো। স্যার এরকম কি কোনো নিয়ম আছে যে আমাকে u1 কেই খালি 0 ধরতে হবে? না, তোমার এখানে লজিকটা বোঝো। তোমার এখানে দেখবে যতগুলো আননোন আছে তার থেকে একটা কম ইকুয়েশন আসছে। তার মানে যে কোনো একটা আননোনকে তোমাকে নোন বানিয়ে নিতে হবে। ইভেন সেটাকে যে তোমাকে 0ই ধরবে এমন কোনো কথা নেই, তুমি ইচ্ছে করলে 1 কোটিও ধরতে পারো, সেই অনুযায়ী তোমার অন্য ভ্যালুগুলো বেরোবে। তাহলে u1 যদি তুমি 0 নাও, v2 হয়ে যাচ্ছে 3, u1 0 নিলে v3 হয়ে যাচ্ছে 11। এই 11টাই বড় বিচ্ছিরি। v3 হয়ে যাচ্ছে 11, কিন্তু অসুবিধা হবে না এবারে। v3 যদি 11 হয়, u2 হয়ে যাচ্ছে -5, v3 যদি 11 হয়, u3 হয়ে যাচ্ছে 4, u3 যদি 4 হয়, v1 হয়ে যাচ্ছে 1। একটা ভ্যালু মনে হয় মিস করেছি, u3 প্লাস v4 ইকুয়াল টু 9 ছিল, u3 প্লাস v4 ইকুয়াল টু 9 ছিল। u3 যদি 4 হয় তাহলে v4 হয়ে গেছে তোমার 5, তাহলে v4 হয়ে গেছে 5। তাহলে এবার দেখে নাও ui প্লাস ভিজে মাইনাস সিআই যেগুলো, তাহলে এটা মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস। দেখো অপটিমাল হয়ে গেছে। তাহলে অপটিমাল সলিউশন হয়ে যাচ্ছে। হ্যাঁ বলো। স্যার তখন সেকেন্ড টাইম যখন আপনি এভাবে ধরলেন তখন তো হয়ে গেল সিলেকশনটা। ফার্স্ট টাইম যখন আপনি ধরেছিলেন স্যার এই 2 3 মানে এখান থেকে মানে ফার্স্ট রো থেকে ধরেছিলেন, সেই ক্ষেত্রে কেন স্যার হলো না? বুঝলাম না। আপনি যে প্রথম ডায়াগ্রামে যখন সিলেকশনটা করলেন না, এখানে 2 3 11 6 15 8 5 1, এই যে এই বক্সটাকে যে নিয়েছিলেন তখন তো স্যার হয়নি। তখন হয়নি কেন? দেখো অ্যালোকেশনগুলো তো চেঞ্জ হয়ে গেছে।
ভালো করে তাকাও, ওখানে যে অ্যালোকেশনগুলো ছিল সেই অ্যালোকেশনগুলো এখানে নেই, না হ্যাঁ সেটা তো দেখতে পাচ্ছি স্যার। তার জন্যই তো তোমার। না আমি স্যার বলছি সাপোজ ধরুন আমি যখন যেটা আমি সাপোজ এটাই বলতে চাইছি, সাপোজ ধরুন আমি যখন অপটিমাল মানে অ্যাকচুয়ালি তোমার ভ্যান ইউজ করে যখন আমি হচ্ছে তো এটা পেলাম, এই ফার্স্ট সলিউশনটা তখন পেলাম, এটাকে যদি আমি এই তোমার এই প্রথম সিলেকশনটা আপনার মতো না করে যদি ডাইরেক্ট যদি আমি এটাকেই ধরতাম এই চারখানাকে 6 1 9 15, তাহলে কি হতো? আমি বুঝতেই পারছি না তোমার কথাটা। একটু আপনি আগে আসুন। হ্যাঁ 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 বলছি, একটু উপরে তুলুন। হ্যাঁ এই যে এটাকে আমি না ধরে এখানে 6 1 9 15 এটাকে স্কোয়ার ধরলাম, এটাকে ধরলাম না, তাহলে কি প্রবলেমটা সলভ হতো? ওটাকে স্কোয়ার ধরলাম না, তাহলে এইটাকে স্কোয়ার ধরতে হতো, এই যে এইটাকে। তাহলে তাহলে স্যার আমার ইয়েটা কমে যেত, মানে আমাকে তো এতবার খাটতে হতো না না স্যার। খাটতে হতো, খাটতে হতো। ওইটা ওইখানেও অ্যালোকেশন, ওইখানে অ্যালোকেশন চেঞ্জ হয়েছে। আচ্ছা মানে আমাকে দুখানাই করতে হবে মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অটোমেটিক দুটোই আসবে। টাই হলে তোমার দুটোই, যে কটা জায়গাতে টাই থাকবে না সব কটা জায়গাতে চেঞ্জ হয়ে যাবে, যদি না আগেই অপটিমাল হয়ে যায়, বুঝেছো? বুঝেছি স্যার। তাহলে অপটিমাল সলিউশন হয়ে যাচ্ছে 3 5 11 1 6 1 5 7 15 1 9 2 করে যত আসবে। স্যার এইগুলো অ্যালোকেটেড এর ধরুন বললেন তো, হুম হুম 3 5 11 হুম হুম, সলিউশন সবসময়তেই অ্যালোকেটেড। তাহলে এটা গেল হচ্ছে তোমার মেকিং অপটিমাল। এবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটার নাম হচ্ছে কেস অফ ডিজেনারেসি। কেস অফ ডিজেনারেসি। কেস অফ ডিজেনারেসি, কেস অফ ডিজেনারেসিটা একটা স্পেশাল কেস। হ্যালো, হ্যাঁ স্যার, একটু ডিস্টার্ব করলাম আবার। হ্যাঁ বলো। বলছিলাম স্যার, ফিসটা কি মানে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে কি? আমি তো হ্যাঁ জানি না। তুমি যা খুশি করতে পারো, কোনো চাপ নেই, ঠিক আছে। আচ্ছা স্যার, ফিসটা কত স্যার? 500, 500। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক ঠিক আছে, আছে। ওকে। আর স্যার এইচএসের তো নাম্বারটা আপনি জানেনই আমার। হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি, বুঝেছো তো, শুনেছি। ঠিক আছে, তুমি ভালো করে করো। হ্যাঁ, হ্যাঁ স্যার, বেড়ে আমার নাম্বারটা বেড়েছে। ও বেড়েছে, যাক ভালো হ্যাঁ, হয়েছে। 475 হয়েছে। আচ্ছা আর আচ্ছা ওই ম্যাথে ওই আচ্ছা 86 আচ্ছা হয়েছিল, আচ্ছা পিপিআর করে 96 আচ্ছা হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি শুনেছিলাম ম্যাথসে তোমার 100 হয়েছে, যাই হোক। আচ্ছা আচ্ছা, না আমার ম্যাথে আমার কমে গেছিল, আমি অবাক হয়ে গেছিলাম। তারপরে 96 হয়েছে, তারপরে আর কম্পিউটার সায়েন্সেও কমে গেছিল, ওটাও বেড়ে গেছে। আচ্ছা মানে আচ্ছা আগে আচ্ছা। 460 হয়ে গেছিল, তারপরে এখন 475 ও, হয়েছে। আমাকে আমাকে বলেছিল কে একজন তোমাদেরই বন্ধু মনে হয়, ছিল ওর ম্যাথসে 100 আছে। বললাম যাক, ওর তো ম্যাথসে হ্যাঁ, 100 আমার থাকাই ম্যাথে, উচিত ছিল। হ্যাঁ কোথায় গেল আমি বুঝতে পারলাম না। আচ্ছা হয়েছে এখন। যাক, ওটা কি 96 হয়েছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, 96 হয়েছে। যাক ঠিক আছে। এক নাম্বার আমার ভুল হয়েছিল, আর বাকি কোথায় গেল আমার মানে আমি বুঝতে পারছি না। সবই তো ঠিকই ছিল মোটামুটি যা করেছিলাম। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, ঠিক ঠিক আছে। আছে হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। কেস অফ ডিজেনারেসি। কেস অফ ডিজেনারেসিটা কীরকম? একটা অঙ্ক নিই, তাহলে বোঝাতে পারবো।
তাহলে এখানেও আমাকে অপটিমাল সলিউশন বার করতে দেওয়া হয়েছে। তাহলে প্রথমে আমি ভ্যাম অ্যাপ্লাই করি। নয় আর ছয় হচ্ছে তাহলে দেখা যাচ্ছে এইটা ম্যাক্সিমাম। তাহলে এখানের কোনো একটাকে অ্যালোকেশন করব আমরা, এই ঘরটাকে ন্যাচারালি 2 আর 6 মিনিমামটাকে দিয়ে। তাহলে 2 দিয়ে অ্যালোকেশন হলো, এটা 4 হলো, এটা 0 হলো। তাহলে আমার এই কলামটা পুরো হটে গেছে। তাহলে এখানে ম্যাক্সিমাম তোমার আছে এইটা। তাহলে এই কলমটাকে করতে হবে
এইটা অ্যালোকেশন হবে। স্যার বলছি কোনো একটা জায়গায় অ্যালোকেট করলে যদি কলাম আর রো দুদিকেই জিরো আসে তাহলে কি কলাম দুটোই আর রো ঘটে যাবে। দুটোই ক্যান্সেল হ্যাঁ হয়ে যাবে? হ্যাঁ, দুটোই ক্যান্সেল হবে। আচ্ছা। ওইটাই ডিজেনারেসির জায়গা। ও ওই রকম হলেই ডিজেনারেসি হয়, দেখাবো কখনো। স্যার ফার্স্টেরটা জিরো হবে না স্যার? 9 আছে তো স্যার? হুম।
দুটো জিরো হয়ে গেছে, তাহলে এটাও হটে যাচ্ছে, আবার এটাও হটে যাচ্ছে। হ্যাঁ স্যার, ম্যাক্স তো 5 হবে। ও, যখন একখানা কলম পড়ে থাকবে তখন কোনো চাপই নেই, করসপন্ডিংগুলো ওতে অ্যালোকেট করে দাও। অর্থাৎ এটা 5, এটা 1, তাহলে এটাও 0 হলো, এটাও 0 হলো, এটাও 0 হলো, 5 আর আগে 6। তাহলে সবকটা অ্যালোকেশন হয়ে গেছে। এবার আমরা কি কি আছে ছবিটাকে আঁকা যাক।
দেখো হয়ে গেছে। এইবার তাহলে দেখো m প্লাস n মাইনাস ওয়ান এর ভ্যালু কত আসছে। m প্লাস n মাইনাস ওয়ান এর ভ্যালু 9 আসছে, আর অ্যালোকেটেড সেল কতগুলো আসছে দেখো, 8টা আসছে। 8টা আসছে। একটা কম আসছে, একটা কম আসছে মানে যে কোনো একটা নন অ্যালোকেটেড সেল, যে কোনো একটা নন অ্যালোকেটেডকে আমি অ্যালোকেটেড বানাবো with an allocation epsilon, যেখানে লিমিট এপসাইলন টেন্ডিং টু 0। মানে আমি তো হঠাৎ করে তো একটা অ্যালোকেশন নিয়ে আসতে পারি না। হ্যাঁ, আমি এখানে লজিক্যালি একটা অ্যালোকেশন নিয়ে আসবো এপসাইলন, যেটা ধরে নেবো টেন্ডিং টু 0। এইবার এপসাইলনটাকে কোথায় আমি রাখবো, কোন নন অ্যালোকেশন সেলটাতে আমি রাখবো, খেয়াল রাখবে এমন সেলে আমাকে রাখতে হবে যেন সেটা দিয়ে তুমি কোনো লুপ তৈরি না করতে পারো। মানে কথাটার মানে বোঝো, সাপোজ যদি তুমি এইটা একটা নন অ্যালোকেটেড সেল, এই সেলে যদি তুমি একটা এপসাইলন রাখতে, সাপোজ যেই এপসাইলন রাখতে এখান দিয়ে তুমি একটা কিন্তু লুপ ঘোরাতে পারতে, যার কোণাগুলো সব অ্যালোকেটেডের ঘাড়ে গিয়ে পড়তো। তাহলে এইখানে আমি এপসাইলনকে অ্যালোকেট করতে পারবো না। আবারও বলছি, এমন জায়গাতে আমাকে এপসাইলনকে অ্যালোকেটেড করতে হবে যেখান দিয়ে আমি কোনো সার্কিট বা লুপ বানাতে পারবো না যাতে অন্য কোণাগুলো অ্যালোকেটেডের ঘাড়ে পড়ে। তাহলে ওই যে সেলটাতে দেখো আমি এপসাইলন অ্যালোকেশন দিয়েছি, ওইখানে কিন্তু ইচ্ছে করলে আমি এপসাইলনকে অ্যালোকেট করতে পারবো না। তাহলে আমি কোথায় অ্যালোকেশন করব দেখো, অনেক জায়গাতে এখানে অ্যালোকেশন এপসাইলনকে অ্যালোকেট করা যায়। হ্যাঁ, করাই যাবে। এটা কত ছিল, 1 ছিল মনে হয় না? তাহলে আমি ইচ্ছে করলে এইখানে একটা ডামি এপসাইলনকে অ্যালোকেট করতে পারি, যেখানে এপসাইলন টেন্ডিং টু 0। ইচ্ছে করলে এখানেও করা যেত, এই সেলটাতেও করা যেত, অসংখ্য জায়গাতে করা যেত। কিন্তু খেয়াল রাখবে এমন জায়গাতে তোমাকে করতে হবে সেটা দিয়ে যেন কোনো সার্কিট না তৈরি হয়। এটা বারবার করে বলছি, যেন সার্কিট, এই সেলটাতে করা যেত না, এই 7টাতে না করা যেত, এই 7টাতেও করা যেত। যাক, এখানে করলাম। স্যার ওই সার্কিটের কোণাগুলো একটা জায়গায়ও মানে ওই অ্যালোকেটেড সেল পড়বেই না, মানে একটা
জায়গাতেও হবে না অ্যালোকেটেড? না না, একটা জায়গাতেও না, টোটাল তুমি ঘোরাতে পারবে না। এই যে এইটা তুমি ধরো ঘোরাতে পারছো, এই দেখো এইখানে একটা নন অ্যালোকেটেড পড়ে গেছে, আচ্ছা, তো ওটা জানি একটা নন অ্যালোকেটেড অন্তত থাকতে হবে। থাকতে হবে। স্যার আরেকবার বলুন। তুমি যদি এইখানে যদি এপসাইলন অ্যালোকেট করতে একটা এখানে, তাহলে এইভাবে দেখো, এইভাবে একটা যদি তুমি লুপ ঘোরাও, সার্কিট ঘোরাও, অন্য কোনাগুলো দেখো অ্যালোকেটেডের ঘাড়ে গিয়ে পড়ছে, তার মানে ওখানে এপসাইলনকে রাখতে পারবে না। কিন্তু তুমি যদি এখানে এপসাইলনকে রাখো, এই যে এইখানে যেখানটাতে আমি রেখেছি, এখান দিয়ে তুমি যেভাবেই লুপ ঘোরাও না কেন, একটা কোনা পড়বেই যেটা নন অ্যালোকেটেডের ঘাড়ে গিয়ে পড়বে। তুমি ধরো এভাবে ঘোরালে, এই দেখো এখানে পড়ে গেল, কিন্তু একটা অসংখ্য জায়গাতে পড়ছে। তাহলে এখানে তুমি ইচ্ছে করলে এপসাইলনকে রাখতে পারো। মানে স্যার আমাকে সব জায়গায় দিয়ে কি চেক করাটা নেসেসারি নাকি না একখানা জায়গা দিয়ে চেক করলেই হবে? একটাই তো এপসাইলন লাগবে। না না, আমার কোশ্চেনটা তো হ্যাঁ একটাই লাগছে, বাট আমি যে চেকটা করছি আপনি যে বললেন মানে একটা সাইড তোমার হচ্ছে তোমার অ্যালোকেটেড না হলেই হলো, হ্যাঁ হ্যাঁ, একটা একটা এবার একটা ওটা কি সবগুলো মানে সব দিক দিয়ে আমাকে কি কনসিডার করতে হবে সব নাকি দিক থেকে কনসিডার করতে হবে। আচ্ছা কোথাও ঠিক একটা আছে। তো হয়ে যেতে পারে, সেটা নেওয়া যাবে না। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। এইবার তাহলে ইউআই প্লাস ভিজে মাইনাস সি ইকুয়াল টু সিওয়াই যে ক্যালকুলেট করো। U10 হলে V3 হয়ে যাচ্ছে 9, V3 হয়ে যাচ্ছে 9। V3 যদি 9 হয় তাহলে U2 হয়ে যাচ্ছে -2, U2 যদি -2 হয় তাহলে V2 হয়ে যাচ্ছে 5, U2 যদি -2 হয় তাহলে V6 হয়ে যাচ্ছে 7, V1 যদি কি ওটা ভুল লিখেছি, V1 এর ওখানটা 0 লিখে দিয়েছি, U1 তো 0 ধরেছিলাম।
ভি থ্রিটা কোথাও নেই, হ্যাঁ ভি3 আছে। ভি3 কত বেরিয়েছিল? ভি3 বেরিয়েছিল 9। ভি3 যদি 9 বেরোয়, ভি3 যদি 9 বেরোয়, তাহলে ইউ3 হয়ে যাচ্ছে 0। ইউ3 যদি 0 হয় তাহলে ভি1 হয়ে যাবে 6। ভি1 যদি 6 হয় তাহলে ইউ4 হয়ে যাবে 0। বিপরীত বলেছি না? ইউ4 যদি 0 হয় তাহলে ভি4 হবে 2। ইউ4 যদি 0 হয় তাহলে ভি5 হবে 2। এবার তাহলে ইউআই প্লাস ভিজে মাইনাস সিআই যে বার করো, এটা মাইনাস, এটাও মাইনাস, এটাও মাইনাস, দেখো কোথাও পজিটিভ এন্ট্রি আসেনি, একটা জায়গাতে 0 এসছে, সেটা কোনো ব্যাপার না। একটা জিনিস মনে রাখবে, কোথাও যদি 0 আসে না তখন কিন্তু ইউনিক সলিউশন হয় না। ইউনিক সলিউশন হয় না মানে অ্যালোকেশনের জায়গাটা ইউনিক হয় না। টোটালটা কিন্তু সেম হবে, অপটিমাল টোটালটা সেম হবে। কেন এখানে ইউনিক সলিউশন হচ্ছে না? এই যে এপসাইলনটার জন্য। এই যে এপসাইলন অ্যালোকেশনটা খেয়েছে, দেখো এই এপসাইলনটা আরও অনেক জায়গাতে কিন্তু দেওয়া যেত, তার জন্যই একটা জায়গাতে 0 এসে গেছে। 0 আসলেই জানবে যে অপটিমাল ভ্যালুটা হয়তো সেম, বাট তার এগেনস্টে অ্যালোকেশনের যে জায়গাগুলো সেগুলো কিন্তু অনেক রকম হতে পারে। তাহলে এটা কিন্তু অপটিমাল হয়ে গেছে, তাহলে অপটিমাল সলিউশন হয়ে যাবে। জাস্ট সবকটাকে যোগ করবে, মানে 9x5 প্লাস 7x এপসাইলন প্লাস 3x4 প্লাস 5x2 প্লাস 6x1 প্লাস 9x1 প্লাস 6x3 প্লাস 2x2 প্লাস 2x4। আর এর আগে কি থাকবে? তার মানে এপসাইলনটার কোনো ভ্যালু থাকলো না, খালিও একটা অ্যালোকেটেড সেল নিয়ে বসে থাকলো। লিমিট এপসাইলন তো টেন্ডিং টু 0, তাহলে আলটিমেট এই জায়গাতে সেই 0 রেজাল্টই দেবে। এক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে প্রথমেই অপটিমাল হয়ে গেছে। অন্য অঙ্কের ক্ষেত্রে কিন্তু প্রথম অবস্থাতে অপটিমাল নাও হতে পারে, তখন চেঞ্জ হতে পারে, যেমনভাবে আগের অঙ্কগুলো হচ্ছিল। তাহলে এটাকে হিসেব করলে তোমার যত হওয়ার হবে। তাহলে এটা হচ্ছে তোমার কেস অফ ডিজেনারেসির জায়গা। এখন তোমরা তোমাদের ওই কলাপতি জাতীয় যে বইগুলো রয়েছে বাড়িতে, কলাপতির বই থেকে একটু ট্রাই করবে এই চ্যাপ্টারটা। তাহলে আজকের মতো এন্ড করো।